আজ আমরা বিকেলে বের হয়েছি। রাস্তার দুপাশে বৃষ্টির পানি জমে আছে। সেই পানিতে আকাশের রং ভেসে উঠছে। দুপাশে ধান ক্ষেত, কিছু জমির ধান কেটে নেওয়া হয়েছে, আবার কিছু এখনো সবুজ হয়ে দুলছে। চারপাশে এত সুন্দর দৃশ্য। এই শান্ত পরিবেশে হাঁটতে হাঁটতে চলুন আমরা একটা গল্প শুনি। একই গ্রামের দুই বন্ধু, রাশেদ আর করিম। রাশেদ ছিল খুব ধৈর্যশীল আর সৎ। সে ছোট্ট একটা কাজ করত, আয় কম হলেও সে কখনো অন্যায় পথে যেতে চাইতো না। অন্যদিকে করিম খুব দ্রুত বড় হতে চাইতো। সমিতির টাকা, ঘুষ, এমন নানা শর্টকাট পথে টাকা কামাতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই তার বড় বাড়ি হলো, মোটরসাইকেল হলো, মানুষ তাকে সফল বলতে লাগলো। একদিন রাস্তার পাশে বসে করিম রাশেদকে বলল, দেখ আমি কত কিছু করে ফেললাম আর তুই এখনো কিছুই করতে পারলি না। রাশেদ চুপ করে রইল। সে জানতো সব সাফল্য আসল সাফল্য না। কিছুদিন পর খবর এলো করিমের সবকিছু ভেঙে পড়েছে। অনিয়ম আর অন্যায়ের কারণে সে বিপদে পড়েছে। মানুষ তাকে আর সম্মান করছে না। অন্যদিকে রাশেদ ধীরে ধীরে নিজের সততার আর পরিশ্রম দিয়ে ছোট থেকে বড় হলো। হয়তো তার বাড়ি ছোট ছিল, কিন্তু মানুষের চোখে তার সম্মান অনেক বড় হয়ে উঠল। একদিন করিম এসে বলল, আমি সব পেয়েও হারিয়ে ফেলেছি, তুই কম পেয়েও সব কিছু ধরে রাখতে পেরেছিস। বিকেলের সেই নরম আলোয় দাঁড়িয়ে রাশেদ শুধু বলল, সত্যি পথ ধীরে চলে, কিন্তু কখনো ভেঙে পড়ে না। অন্যায় আর শর্টকাট দিয়ে পাওয়া সাফল্য সাময়িক, একদিন তা ভেঙে পড়ে। কিন্তু সততা, ধৈর্য আর পরিশ্রম দিয়ে অর্জিত সাফল্যই আসল, যা মানুষকে সম্মান আর স্থায়ী সুখ দেয়। ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।